তোর মমতা ব্যানার্জি চোর রে, চোর চোর। আমি বলছি চোর, গলি গলি মে শোর হ্যায়, মমতা ব্যানার্জি চোর হ্যায়। হ্যাঁ, আর ওই মমতা ব্যানার্জির গুন্ডা মুন্ডা যেসব আছে সব তো চোর। আর বলি মানে গরু চোর, পাথর চোর, কয়লা চোর। আর বলবো খুলে কত বলবো। শওকাত, তুই আছিস কোথা, পড়িছিস? দুজনে খুব বন্ধুত্ব খাতির ছিল, এক জায়গায় খাওয়া দাওয়া বসা ওটা সবই ছিল, জানেন আপনারা। তবে ডিসেম্বরই সেই বিষে গড়াগড়ি আর আরম্ভ হয়েছে ওতে, কি বুঝলেন? কেবলমাত্র শওকত মোল্লা তহাকে নিয়ে ব্যবহার করেছে, বাড়ির মধ্যে অশান্তি লাগিয়েছে, কি বুঝলেন? সেটা হয়তো আমার ভাই বুঝতে পেরেছে, কি বুঝলেন? যার কারণে এই জিনিস ঘটেছে। এবার খাতা দেখাতেই শুরু হয়েছে, কি বুঝলেন? কে কার কতটা খাতা দেখাতে পারবে। অতএব খাতা শওকত মোল্লা কোনোদিন দেখাতে পারবে না, কি বুঝলেন? এই খাতা দেখাবো করছে, খাতা কিন্তু দেখাতে পারবে না। ওই কাফের ক্রিমিনাল বোমবাজি, কি বুঝলেন? আপনার ওই যে কুত্তা, কি বুঝলেন? জাহান্নামার কুত্তার মাথায় আমার ভাই এমন মারা মেরেছে, কি বুঝলেন? জাহান্নামার মুগুর মাথায় মেরেছে। সেই মুগুরে হ্যাঁ ঘুম হারাম হয়ে গেছে শওকত মোল্লার, বুঝলেন? শওকত মোল্লা খাতা বের করে বলছে তহা বের করবো। শওকত মোল্লাকে বলেন তহার খাতা বের কর, খাতা বের কর। মরণের আগে অবধি ওই খাতা শওকত মোল্লা বের করবে না, এটা মিথ্যে, কি বুঝলেন? ও ধোঁকাবাজি আমরা জানি, ও কী সর্বনাশা করেছে, কি বুঝলেন? এটা আমরা জেনে গেছি। ও এটা অভিনয় করছে বাংলার মানুষের কাছে। ওই মিথ্যুক শওকত মোল্লাকে বিশ্বাস করবেন না, ওতে কাঠটা কাফের, কি বুঝলেন? পুজো করা কাফের, পুজো করেছে, হ্যাঁ, ওই কাফেরের কথা খবরদার বিশ্বাস করবেন না আপনারা। অতএব উনি এটা চাপা দেওয়ার জন্যে এড়িয়ে উল্টো পাল্টা কথা তহার নামে বলছে, এই টাকা চেয়েছে, এই কোরআন শরীফ চেয়েছে, এই বলে চোখটাকে অন্যদিকে ভাইয়ের ঘোরাবার জন্যে, মুখটাকে অন্যদিকে ঘোরাবার জন্য পলিসি চালিয়েছে। শওকত মোল্লা, তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস, বের কর তহার খাতা, কেমন মায়ের দুধ খেয়েছিস? হ্যাঁ, তুই জীবনে ভোর বের করতে পারবি, তোর ধোঁকায় ছাড়া কিচ্ছু নয়। বাংলার মানুষ তোকে দেখে নিয়েছে, তুই ধোঁকাবাজ, চিটিংবাজ, তোলাবাজ, গুন্ডাবাজ, কি কম নয়। ভিক্ষা চেয়ে খাই, ভিখারি তুই ভিখারি, তোর জ্বর ভিখারি আছে। হ্যাঁ, তুই জানিস নি, তোর লজ্জা নেই, শরম নেই, তুই ভিখারি বলছে, ভিক্ষা চাই বলছিস? হ্যাঁ, আমার বাপের জমিদারি ছিল, হ্যাঁ, 7,07,700 বিঘে সম্পত্তির মালিক আমরা। ওর বাচ্চা ঔরঙ্গজেব দিয়ে গেছিল, সেই বাচ্চার ঘরের বাচ্চা আমরা। আর তুই 5 পিড়ি 6 পিড়ি খুঁজে দেখ, তুই কী ছিলিস? উড়ি ছিলিস না, বাগি ছিলিস না, মুচি ছিলিস না। তোর বাপ দাদা 14 পুরো 7 পিড়ি আগে মুসলমান ছিল, কে দেখবি যা। হ্যাঁ, তুই ভিক্ষা, তোর লজ্জা নেই? বিহা দোকান কাটা কাফের জাহান্নামার কুত্তা। হ্যাঁ, তোর লজ্জা শরম আছে তোর? তুই কথা বলছিস, তোলাবাজি করে খাস? এই গোটা এলাকা তোলাবাজি করে খাচ্ছিস, চুরি করছিস, হ্যাঁ, মারছিস, পিটছিস, হাত পাতছিস, হ্যাঁ, ঘর বাড়ি জমি জায়গা লুট করে খেচ্ছিস, ঘরগুলো ভেঙে গরিবের ধূলিসাৎ করেছিস, তুই আর মুখ লড়ছিস? হ্যাঁ, তোর লজ্জা থাকা দরকার। বের কর তোহার কাজ, খাতা বের কর, কেমন মা দিকে বের কর জলদি বের কর, তুই তোর খাতা বের কর দেখি। বের করার ক্ষমতা নেই, এই কথা বলে উনি মেকআপ দিচ্ছে। এই মিথ্যুকের কথা বিশ্বাস করবেন না। তোর জবাব আগামী ইলেকশনে, তোর জবাব দিয়ে মুখকে থুবড়ে দেবে। হ্যাঁ, দেখবি, হ্যাঁ, তোর লগরটা জেনে নিয়েছে, হ্যাঁ, তোর গায়ের চামড়া আছে। আবার তুই বলছিস মমতা ব্যানার্জি আমার হৃৎপিণ্ড। আহা, হৃৎপিণ্ড মমতা ব্যানার্জি, অভিষেক। যতদিন মমতা ব্যানার্জি অভিষেক আছে, হ্যাঁ, তৃণমূল থাকবে, তৃণমূল কিছু করতে পারবে না।
ও তোলাবাজি গুন্ডামি করছিস হিটপিন্ডিও, আর তোলাবাজি যখন মমতা সরে যাবে, তোলাবাজি বন্ধ হয়ে যাবে, তখন কোথায় যাবি? গুঁজরে মাথা খুঁড়ে তুই বিজেপিতে আবার হিটপিন্ডে চলে যাবে তুই, তখন বলি বিজেপি হিটপিন্ড আমার বলি। উনি বলছে আমাকে গালি দে, আমাদের মুখ্যমন্ত্রী গালি দিলে তাকে আমরা ছাড়বো না। ছেড়ে দিকে যা, ওরা মুখ্যমন্ত্রী ঠেলে দিকে যা। কেউ লাটসাহের বাচ্চা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী ভুল করবে, তাকে বসিয়েছে, আমি বসিয়েছি, জনগণ বসিয়েছে, সে ভুল করবে, সে বলবে অকাপ সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে কেউ খারাপ হবে না। কে এমন লাটসাহের বাচ্চা মুখ্যমন্ত্রী? আমার সম্পদ যেছে, আমার জমি যেছে, আমার ঘর যেছে, আমার বাড়ি যেছে, অকাপ এসছে, আমার মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, সেই অকাপ সম্পত্তিতে বসে ঘর বাড়ি জমি জায়গা করে বিলিয়ে মানে বিল্ডিং করে খাচ্ছিস, আর তুই বলছিস হ্যাঁ মমতা ব্যানার্জি কিছু বললে আমি সহ্য করবো না।